বেশি কিছু না গাইস, আজকে সন্ধ্যাটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হঠাৎ সুরাজ কল করে বললো চলো আমার জিএফ এর সাথে দেখা করে আসি। তারপর রেডি হয়ে আমি রাস্তায় ওয়েট করছিলাম। ভাই রে ভাই 10 ঘন্টা ওয়েট করলাম, তারপরে আসি। এসেই রনি ভাই বললো বাইকটা তুমি চালাও। তারপর সুরাজের কিছু ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম। দেখি এই সাইডে সুরাজ ওর গার্লফ্রেন্ডকে কল করে করে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, সুরাজের একটা কথা শুনে আমি শকড হয়ে গেলাম। সুরাজ বলল ওর গার্লফ্রেন্ড নাকি ঘুমিয়ে পড়েছে। তারপর সবাই মিলে ডিসাইড করলো যে আজকে ওর জিএফ এর সাথে দেখা করবো না, আমরা সাপুজি চা খেতে যাবো। তো যাই হোক, আমার এই সাইডে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সব ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। তারপর গল্প করতে করতে মারুফ ভাই এই সাইডে চা নিয়ে হাজির হয়ে গেল। যাই বলে এইরকম ফ্রেন্ড পেতে না ভাগ্য লাগে। তারপর মারুফ ভাই বললো যে চাটা খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। আমি বলবো ভাই আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব ভালো না খুব খারাপও না। তারপর আমি বললাম চলো একটু স্পেন্সার থেকে ঘুরে আসি। এসে দেখছি এসকালেটরটা চলছে না। আর বলবো দুঃখের কথা, হেঁটে হেঁটেই যাই। তারপরে এই সাইডে দেখি স্পেন্সার আজকে পুরো ফাঁকা। তো যাই হোক, তারপর এদিকে সবাই সবার ভালোবাসার কথা বলছিল। রনি ভাই বললো ওর জিএফ কে নাকি খুবই ভালোবাসে। যাই হোক, এদিকে আমরা স্পেন্সারটা পুরো ভালো করে ঘুরে দেখছিলাম। তো এতটুকুই ছিল আজকের ব্লগটা। আর এই ব্লগের পার্ট 2 দেখতে চাইলে সবাই পার্ট 2 কমেন্ট করো। বাই।